নরওয়ের বিপক্ষে আকস্মিক হারের পরে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে 5বারের শিরোপা অর্জন করা দল ব্রাজিল। বলতে গেলে কয়েক দশকের মাঝে এবারের বিশ্বকাপে সবচেয়ে খারাপ পারফর্ম ছিল ব্রাজিলের। অথচ ব্রাজিলের হেক্সা স্বপ্ন পূরণের লক্ষ্যে কোচ পরিবর্তন করে রিয়াল মাদ্রিদের সফল কোচ কার্লো আনচেলত্তিকে আনা হয়েছে। কিন্তু তারই মন গড়া সিদ্ধান্তে আরও ভরাডুবিতে ডুবল ব্রাজিল। যা নিয়ে এবার মুখ খুললেন ব্রাজিলের কিংবদন্তি সাবেক তারকা রোমারিও। নেইমারকে খেলতে না দেওয়া ছাড়াও ম্যাচের কিছু গুরুত্বপূর্ণ সময় সঠিক সিদ্ধান্তের অভাব থাকার সমালোচনা করেছেন 1994 সালের বিশ্বকাপ অর্জন করা ব্রাজিলের এই সাবেক তারকা। দলের এমন পরিস্থিতির সম্পূর্ণ দায়টাই আনচেলত্তির কাঁধে দিয়েছেন রোমারিও। তিনি বলছেন, আনচেলত্তি তার মন গড়া সিদ্ধান্তে ব্রাজিলের স্বপ্ন ভেঙে দিয়েছে, অতএব তাকে আর কোচ হিসেবে দলে রাখার কোনো প্রশ্নই আসে না। নেইমার ফিট থাকা সত্ত্বেও তাকে খেলতে দেয়নি। অথচ ফুটবল ইতিহাসে লক্ষ্য করলে দেখা যায় দলের সেরা খেলোয়াড় যদি 70% ফিটও থাকে, তবুও তাকে দিয়ে গুরুত্বপূর্ণ ম্যাচগুলিতে 90 মিনিটই খেলানো হয়। অথচ কোচ কোন সাহসে নেইমারকে গ্যালারিতে বসিয়ে রেখে ম্যাচ খেলাতে পারে, সেটা তার বোধগম্য নয়। এছাড়াও ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে উল্লেখযোগ্য কিছু ভুলও ধরিয়েছেন রোমারিও। তিনি বলছেন, ব্রাজিল তার শেষ ম্যাচে পেনাল্টি সহ সহজ গোল করার সুযোগ পেয়েছিল। এন্ড্রিক যে খালি মাঠে বল পেয়ে গোল করার সুযোগ মিস করলো, তা নেইমার হলে কখনোই গোল করতে ব্যর্থ হতো না। এরপরে পেনাল্টি শটের সিদ্ধান্ত নিল ব্রুনো গিমারাইসকে দিয়ে। অথচ ওই মুহূর্তে দলের সেরা খেলোয়াড় ছিল ভিনি। শটটা সেই দিতে গিয়েছিল, কিন্তু কোচের কথায় সেই বল ব্রুনোকে দিতে হয় ভিনির। অতঃপর গোলটাই হলো না, আর সেই ভুলের মাসুল গুনতে হয়েছে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়ে। নরওয়ের কাছে ব্রাজিলের এভাবে হেরে বিদায়কে ক্ষমার অযোগ্য লজ্জা বলছেন রোমারিও। এমন হারের জন্য আনচেলত্তির কৌশলকে দায়ী করেছেন রোমারিও। তাই এই কোচের অধ্যায় এখনই শেষ হওয়া উচিত বলে মনে করেন তিনি।